ক্যাম্পাস ডিরেক্টর রয়েছি হাল প্রাইস এট বায়োট। এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেখানে আপনার বলা যায় যে স্টুডেন্টদের জন্য নোবেল প্রাইজও বলা যায়, কারণ এখানে বলতে গেলে আপনার স্টুডেন্টরা যাদের পার্টিসিপেট করে, যাদের হচ্ছে বিজনেস আইডিয়া আছে, সেসব বিজনেস আইডিয়া নিয়ে তারা তাদের কয়েকটা ধাপ পার করে। এবারে যেমন আমাদের 5টা ধাপে এবার কমপ্লিট করা হয়েছে। অনুষ্ঠানে মূলত আমার টিম সাপোর্ট করতেছে। আমরা মূলত জিরো হাঙ্গার এই সেক্টরে কাজ করতেছি। তো এখানে আমাদের কাজটা হচ্ছে এডুকেশন টেকনোলজি টাইপস। এটা হচ্ছে আমাদের কগনিসাইজ, আমাদের টিমটার নাম হচ্ছে আর কি। তো আমরা হচ্ছে কোয়ালিটি এডুকেশন বেস হচ্ছে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আসসালামু আলাইকুম। আমরা এই হাল প্রাইজে একটা আইডিয়া দিয়েছি যেটা লবণাক্ত পানি বিশুদ্ধকরণের একটা উপায়, আমাদের ইনোভেটিভ একটা উপায় দেবে। এক্ষেত্রে আমাদের যে সাস্টেইনেবল কিছু উপায় আছে, যেমন সোলার প্যানেল এবং ডিস্টিলেশন যে উৎপাদন হয়, সেক্ষেত্রে আমরা একটা আইডিয়া বের করেছি যার মাধ্যমে অটোমেটিকলি এক্সটার্নাল কোনো খরচ ছাড়াই আমরা রিনিউয়েবল এনার্জি ইউজের মাধ্যমে পানিটা পিউরিফাই করতে পারছি। তো অ্যাকচুয়ালি এই কম্পিটিশনে আমার মেইন গোল ছিল টু গ্যাদার দ্য এক্সপিরিয়েন্স। হাল প্রাইজ যেহেতু একটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড গ্লোবালি একটা আমাদেরকে প্ল্যাটফর্ম দেয়, অ্যান্ড আমরা আমাদের নিজেদের আইডিয়াস পিচ করতে পারবো। সো ওভাবে আমরা একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা আমাদের আইডিয়া পিচ করেছি। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বায়োট হাল প্রাইজ কর্তৃক আয়োজিত আজকের এই কম্পিটিশানে সকলকে স্বাগত জানাচ্ছি। আর এখানে 12টি টিম আমরা জানি যে রেজিস্ট্রেশন করেছে। আর সত্যি কথা বলতে যে এই অসুন্দরের যে পৃথিবী, এই অসুন্দরের মাঝে একটি সুন্দর কাজ হচ্ছে মানুষের আইডিয়া নিয়ে কাজ করা। গোলাম সরোয়ার ভূঁইয়া, আমি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বায়োট কর্তৃক আজকে আমরা হাল প্রাইজ ইন্টারন্যাশনাল, যেটা হচ্ছে আপনার বিশ্বব্যাপী একটি উদ্যোক্তা প্রতিযোগিতার এটা আমরা 8মবারের মতো এই প্রতিযোগিতা আয়োজন করেছি এই বিশ্ববিদ্যালয় থেকে। তো মূলত এটা হচ্ছে অন ক্যাম্পাস একটা প্রতিযোগিতা। তো 2009 সালে আপনারা জানেন যেটা ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশন, যে 2009 সালে আপনার হাল ইন্টারন্যাশনাল স্কুল লন্ডন থেকে এই প্রতিযোগিতা আয়োজন শুরু করে। পরবর্তীতে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম কর্তৃক যে আমাদের যে বিশ্ব যে চ্যালেঞ্জগুলো আছে, 17টা এসডিজি গোল নিয়ে এটা তারা কাজ শুরু করেছে। তো আমাদের এই বছর যে এটা আনলিমিটেড যে হাল প্রাইজ কম্পিটিশন দেখতে পাচ্ছেন, শিক্ষার্থীরা এখানে তাদের যে বিভিন্ন এসডিজি গোল নিয়ে তারা তাদের যে বিভিন্ন তাদের যে একটা ইন্টারন্যাশনাল স্কিলের প্রস্তুতি করছে এবং তাদের বিভিন্ন বিষয় নিয়ে তারা তাদের এখানে কিছু আইডিয়া তারা এখানে প্রেজেন্টেশন করছে। তো আমি বিশ্বাস করি যে এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের যারা এখানে আমাদের শিক্ষার্থীরা আছে, এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী, তারা সবাই এখানে আমাদের কারিকুলামের সাথে সম্পৃক্ত যে এসডিজি গোলগুলি আছে, তারা তাদের বিভিন্ন আইডিয়া তারা এখানে প্রেজেন্ট করছে। আমরা বিশ্বাস যে এই প্রতিযোগিতা মূলত হচ্ছে অন ক্যাম্পাস। এখান থেকে তারা যে বিভিন্নভাবে এখান থেকে তারা পরবর্তী ন্যাশনাল কন্টেস্টে যাবে এবং গ্লোবাল রাউন্ডে ফাইনাল তারা গ্লোবাল রাউন্ডে যাবে। এবং এখানে এই প্রতিযোগিতা অনেক হিউজ একটা ফান্ড তাদের জন্য রয়েছে, সম্ভবত $1 মিলিয়ন ফাইনাল রাউন্ডে যখন তারা যাবে। আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের যে এন্টারপ্রেনারশিপ স্কিল তারা ডেভেলপ করতে পারবে এবং আমাদের বাংলাদেশের মতো যে উন্নয়নশীল দেশগুলি আছে, শিক্ষার তাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, বিশেষ করে যে সবটা গোল আছে এসডিজির গোল, ফার্স্ট গোলটা হচ্ছে এখানে আমাদের নো পভার্টি, জিরো হাঙ্গার এবং আমাদের যে হেলথ কেয়ার এবং ওয়েলবিং, এরকম আমাদের বেশ 17টা গোল আছে। তো এখানে শিক্ষার্থীরা কাজ করছে। আমার দৃঢ় বিশ্বাস এখান থেকে শিক্ষার্থীরা তাদের আইডিয়াগুলি বিশ্ব লেভেলে তাদের উপস্থাপন করতে পারবে এবং তারা নিজের মতো করে তাদের দেশের অর্থনৈতিক এবং কাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তারা কন্ট্রিবিউশন রাখতে পারবে, আমার এই দৃঢ় বিশ্বাস।